রাজ্য ওবিসি নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়ে গেল মহামান্য কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চে। এবং সেই জনস্বার্থ মামলায় গত 5ই সেপ্টেম্বর চিফ জাস্টিসের বেঞ্চে কোর্ট নাম্বার 1-এ মহামান্য কলকাতা হাইকোর্টে একটি শুনানি হলো। এবং সেই শুনানি থেকে কি বক্তব্য উঠে আসছে, সেখানে কি অর্ডার দেওয়া হয়েছে, এবং কেনই বা ওবিসি নিয়ে হাইকোর্টে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের হলো, সেই জনস্বার্থ মামলার নম্বর কত, কারা জনস্বার্থ মামলা ফাইল করলো, তাদের মূল বক্তব্য কি, এবং সুপ্রিম কোর্টে যে ওবিসি সংক্রান্ত মামলাটি চলছে সেই ওবিসি সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট আসছে, অর্থাৎ পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে কবে হতে চলেছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করবো এই ভিডিওটা পুরোটা দেখার, কোনো অংশ স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্রথমেই রাজ্যে যে ওবিসি রয়েছে সেই ওবিসির যে বাতিল করা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে, সেই বাতিলের পরে সেই জাজমেন্টটাকে বা সেই রায়টাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে তারা একটি এসএলপি ফাইল করে, স্টে অ্যাপ্লিকেশন চায়। তারা মূলত এই জাজমেন্টটা যেটা কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের উপরে একটি স্টে চাই। তো তারপরে কেন আবার ফের হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো? মূলত রাজ্যে যে ওবিসি রয়েছে সেখানে বিভিন্ন সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করলো আত্মদ্বীপ নামে একটি সংস্থা। এই সংস্থাটি মূলত যে মামলাটি করেছে, তাদের মূল যে দাবি যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা নিরসনে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে। অর্থাৎ রাজ্য সরকার যে মে মাস 2024 সালে কলকাতা হাইকোর্ট থেকে 22শে মে সম্ভবত যে জাজমেন্ট এসেছিল, সেখানে যে রাজ্যের বিভিন্ন ওবিসি শ্রেণীকে বাতিল করা হয়েছিল, সেই জাজমেন্টের পরে রাজ্য সরকার বিভিন্ন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপের জন্য আবেদন করেছে আত্মদ্বীপ নামে এই সংস্থাটি। হাইকোর্টে মামলাকারীর মূল দাবি যে জুলাই এবং অগাস্টে 2024-এর মধ্যে জারি করা সরকারি বিজ্ঞপ্তিগুলি 22শে মে 2024 তারিখে দেওয়া হাইকোর্টের ওবিসি যে রায়, সেই রায়কে লঙ্ঘন করছে। এবং এই জনস্বার্থ মামলায় আদালতের কাছে আবেদন করা হয়েছে যে মে 2024-এর রায়ের বিরোধিতায় জারি করা যে কোনো সরকারি বিজ্ঞপ্তি, বিশেষ করে যেখানে ওবিসি সংরক্ষণ সম্পর্কিত বিষয় রয়েছে, তা অবৈধ ঘোষণা করা হোক। তাদের আরও দাবি করা হয়েছে যে আদালত যেন রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিগুলি, বিশেষ করে যেখানে ওবিসি সংরক্ষণের বিষয় আছে, তা অবিলম্বে বাতিল এবং প্রত্যাহার করার নির্দেশ দেয়। অর্থাৎ সংস্থাটির যে মূল সমস্যা বা মূল যে দাবি, সেটা হচ্ছে রাজ্যের ওবিসি নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছিল। সেই রায়ে তারা পরিষ্কার বলেছিল যে রাজ্যের প্রায় অনেকগুলো ওবিসি শ্রেণী, সেগুলোকে বাতিল করতে হবে, সেগুলো রাজ্য সরকার ভুলভাবে ইনক্লুড করেছে, এবং বাকি 66টি ক্লাস মোটামুটি থাকবে রাজ্যের ওবিসি শ্রেণীতে, তাদেরকে নিয়েই পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া বা সংরক্ষণ বিষয়টা দেওয়া যেতে পারে। কিন্তু রাজ্য সরকার আত্মদ্বীপ নামক যে সংস্থাটির দাবি যে রাজ্য সরকার এর পরেও সেই অর্ডারটাকে মানছিল না বা মানছে না, তারা নানান বিজ্ঞপ্তি জারি করেছে সেই অর্ডারটিকে ভায়োলেট করে, তাই যাতে করে ওই সমস্ত বিজ্ঞপ্তিগুলোকে বাতিল করা হয় এবং রাজ্য সরকার যাতে করে 22শে মে 2024 সালে যে অর্ডার দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, সেই অর্ডারটাকেই যাতে করে মেনে নেয়, এই রকম দাবি নিয়ে তারা কিন্তু পিআইএল ফাইল করেছে কলকাতা হাইকোর্টে। দেখুন, তার মামলা নম্বর আমরা বার করে ফেলেছি। WPAP ফাইলিং নম্বর হচ্ছে 387/2024। এই মামলাটি ফাইল করা হয়েছিল সেপ্টেম্বর মাসের 3 তারিখে। দেখুন, তার রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া হয়েছে। এর একটি শুনানি হয়ে গেছে 5ই সেপ্টেম্বর এবং পরবর্তী শুনানির দিন এখনো অবধি দেওয়া হচ্ছে না। তো 5ই সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলায় যখন এই মামলাটি উঠে, আইটেম নাম্বার 20-তে মামলাটি মেনশন করা ছিল। তো তারপরে চিফ জাস্টিস এই মামলাটি কিন্তু শুনতে চাননি। তিনি বলেন যে তার কিছু ব্যক্তিগত কারণে তিনি এই মামলাটিকে রিলিজ করে দেবেন তার বেঞ্চ থেকে, এবং তিনি নতুন কোনো বেঞ্চ অ্যাসাইন করবেন এই মামলাটি শোনার জন্য, এবং সেই মর্মে তিনি একটি অর্ডার পাস করেছেন। সেই অর্ডার কপিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে 5/9/2024 তারিখের অর্ডার, আইটেম নাম্বার 20-তে মামলাটি উঠেছিল। তারপরে দেখুন, এখানে চিফ জাস্টিস যেটা বলেছে, ফর সার্টেন পার্সনস রিজন অফ অন অফ আস, এখানে মহামান্য চিফ জাস্টিসের নাম রয়েছে, ব্র্যাকেটে লেট দ্য ম্যাটার বি রিলিজড ফ্রম দ্য লিস্ট অফ দিস কোর্ট।
অর্থাৎ কোর্ট নাম্বার 1 থেকে এই ম্যাটারটাকে রিলিজ করা হলো এবং তারপরে বলা হয়েছে লেট দ্য পেপারস বি প্লেসড বিফোর দ্য চিফ জাস্টিস ফর নেসেসারি অর্ডার্স, অর্থাৎ পরবর্তীতে চিফ জাস্টিসের বেঞ্চ এই মামলাটিকে নিয়ে অন্য একটি ফোরাম বা বেঞ্চ গঠন করবেন এবং সেখানে মামলাটিকে পাঠাবেন। এই মামলাটি দেখুন আত্মদ্বীপ নামে একটি সংস্থা করেছে ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই মামলার এবার গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি উঠে আসছে, মূলত যে জনস্বার্থ মামলাটি করা হয়েছে ওবিসি নিয়ে, সেটা হচ্ছে 22শে মে 2024 সালে মহামান্য কলকাতা হাইকোর্ট যে অর্ডারটি দিয়েছিল ওবিসি বাতিল সংক্রান্ত, সেই অর্ডারটিকে রাজ্য সরকার মানছে না বা বহু অংশে লঙ্ঘন করেছে, এই মর্মেই কিন্তু এই জনস্বার্থ মামলাটি করা হয়েছে। এবার দেখুন ওবিসি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও একটি মামলা চলছে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল ওবিসিকে বাতিল করার জন্য, অর্থাৎ ওবিসির বিভিন্ন ক্লাসকে, তো তার বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারও একটি এসএলপি ফাইল করেছে। তাছাড়াও নানান সংস্থা ব্যক্তি তারাও কিন্তু এসএলপি ফাইল করেছে মহামান্য সুপ্রিম কোর্টে। এবার সেই এসএলপির পরবর্তী শুনানি কবে? দেখুন সেই মামলাটির যদি আমরা কেস স্ট্যাটাস দেখি, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, তাহলে দেখব আমরা সেই মামলাটি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড লাইকলি টু বি লিস্টেড অন কম্পিউটার জেনারেটেড ডেট 24/9/2024 তারিখে, অর্থাৎ গত 9 তারিখে একটি হিয়ারিং এর কথা থাকলেও সেই দিনকে হিয়ারিং হয়নি। 24 তারিখে কিন্তু হিয়ারিং হওয়ার কথা রয়েছে এবং সেই দিনকে রাজ্য সরকার এই মামলায় স্থগিতাদেশ চাই কিনা সেটাই দেখার বিষয়। যদি রাজ্য সরকারের মানে কথা মেনে মহামান্য সুপ্রিম কোর্ট যদি ওবিসি মামলায় স্থগিতাদেশ দিয়ে দেয়, তাহলে কিন্তু হাইকোর্টে করা জনস্বার্থ মামলাটি আর কোনো গুরুত্ব থাকছে না। কিন্তু যদি এই মামলাটি স্থগিতাদেশ না দেয়, তাহলে হয়তো হাইকোর্টের জনস্বার্থ মামলাটি কিন্তু কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে এই আপডেটটুকু দেওয়ার ছিল, তার জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।